12.11 সবাই বার কর 12.11 বার করেছিস তার আগে দেখ আছে হচ্ছে প্রাইমারি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া যেখানে বলবো সেখানে যাবি প্রাইমারি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া তার উপরে দেখা আছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া দেখতে পাচ্ছিস তো ওই যে ইউরোট্রপিনের সুন্দর ছবি আমি তুই করেছি অলরেডি ইউরোট্রপিন তার ঠিক আগে দেখ একটা লম্বা বক্স আছে অনেক লম্বা বক্স পেয়েছিস খুঁজে পাওয়া গেছে তার দেখ 1 নাম্বার পয়েন্টটা যেটা আছে দেখ হাইড্রক্সিল্যামিন হাইড্রাজিন ফিনাইল হাইড্রাজিন সেমিকার্বাজাইড ইত্যাদি অ্যামোনিয়া জাতকগুলি বায়ুর অক্সিজেন দ্বারা খুব সহজে জারিত হয় তাই সংরক্ষণের জন্য এই ক্ষারীয় যৌগগুলির সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে এদের হাইড্রোক্লোরাইড লবণে পরিণত করা হয় এটা কি পেয়েছিস সবাই খুঁজে বইয়ের মধ্যে হ্যাঁ পাওয়া গেছে খুঁজে পাওয়া গেছে তুই পেয়েছিস ওই ফার্স্ট প্যারাটা একটু মার্ক করে রাখতো তাহলে বায়ুর সংস্পর্শে সহজে জারিত না হয় ওই জন্য .HCl ফরম্যাটে রাখা হলো বুঝলি এটা সবাই পেয়েছিস দেখ ওর মধ্যে ফার্স্ট স্ট্রাকচারটার দিকে তাকা NH2OH.HCl পেয়েছিস নতুন বইতে পেয়েছিস তাহলে বলে দে একটু বন্ধুদেরকে পেজ নাম্বারটা নতুন বইয়ের সবাই পেয়ে গেছে ওকে আচ্ছা এইবারে দেখ একদম নিচে মানে ওই 1 নম্বরের নিচে দেখ সামগ্রিক বিক্রিয়া লেখা আছে ওভারঅল রিয়াকশন পাচ্ছিস খুঁজে কী রিয়াকশন বেসিক্যালি তুই যেটা জানিস না NH2OH এর সাথে যে রিয়াকশন হয় সেটাই শুধু এখানে ভার্সনটা আলাদা দেখ সামগ্রিক রিয়াকশনটা এটাই প্রোডাক্ট তো যা হতো তাই হবে H2O বেরিয়ে যাবে তাহলে সামগ্রিক রিয়াকশন পেলি সবাই খুঁজে পেয়েছিস তৃষা স্নিগ্ধা পেয়েছিস বিশ্ব নিয়ে আসা হ্যাঁ আবার কি পেয়েছিস কি শুভম রাকেশ পাওয়া গেছে তাহলে সামগ্রিক রিয়াকশন মানে কি জাস্ট এখানে ভার্সনটা আলাদা আছে আর কিচ্ছু না ভাই ক্লিয়ার তাহলে প্রোডাক্ট যা হতো তাই C ডাবল বন্ড ও ওখান থেকে আবার H2O বেরিয়ে যাচ্ছে দেখ C ডাবল বন্ড NH যেটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট পাওয়া গেলে খুঁজে চল তারপরে হচ্ছে আমাদের 11:30 অবধি টাইম আছে কিন্তু অল দ্য বেস্ট আচ্ছা তারপরে হচ্ছে কি আছে বল সি এর কোনটা ডাউট আছে তারপরে CH3COOH এর মধ্যে AgNO3 আচ্ছা সি এর কিউ বলতে পারি সি এর কিউ এফটা কি হবে বোরোনিন হান্সডিকার হবে তো ফার্স্টে ভেতরে ওটা CH3COOH হবে তারপর হান্সডিকার করি প্রোডাক্টটা পেয়েছে CH3Br চল একটা সেট এখানে হলো এবার আবার চলে যাচ্ছে WBT একটা অল্টারনেটিভ করে চলবে WBT চলে যা WBT যেটা চলছিল SC54 হাওড়া চল মার বলছিস হাওড়া আচ্ছা বল হাওড়া কি কতক্ষণ লাগবে হাওড়া পৌঁছাতে আরে আরেকটু তো লাগবেই পরীক্ষা কোথায় তোর ফুল সিলেবাস পরীক্ষা 11:30 ছিল তো ঠিক আছে কেন ওখানে কি জায়গায় বসার ব্যাপার আছে সিট চুজ করে 1 ঘন্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না 1 ঘন্টা আগে পৌঁছাবি তুই পিছনে বসবি 12টায় পরীক্ষা 12:30 বললি যে কালকে হ্যাঁ 12:30 পরীক্ষা জানি 12:30 পরীক্ষা চল হাওড়া আরে 11:30 ছিল তুই 11:15 মধ্যে পৌঁছে যাবি চল বল কোনটা আছে হাওড়া 1-2 নিম্নলিখিত জলীয় দ্রবণ কোনটি সর্বাপেক্ষা অধিক হিমাঙ্কের অবনমন প্রদর্শন করে কোনটা হবে ভাই খাতার মধ্যে রিলেশন লেখা আছে না মনে আছে ডেল TF ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I তাহলে TF ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সামথিং TF0 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সামথিং লেখা আছে না ভ্যান্টা ফ্যাক্টরের সাথে একদম খাতায় লিখিয়ে দিয়েছিলাম কোনটা হবে এটার অ্যান্সার L2SO4 3 কীভাবে হবে দেখো ডেল TF I এর ভ্যালু যত বেশি তত হচ্ছে আমার ডেল্টা TF এর ভ্যালু বেশি তো Al2SO4 থেকে টোটাল কটা আয়ন পাবো 5টা 2টা অ্যালুমিনিয়াম +3 3খানা SO4 -2 KCl থেকে কটা আয়ন পাবো 2টো K+ আর Cl-
C6H12O6 থেকে কটা পাবো আয়ন? একটা, কিছুই পাবো মানে বেসিক্যালি কিছুই পাবো না। K2SO4 থেকে কটা পাবো? দুখানা K প্লাস একটা SO4 মাইনাস তিনখানা। তার মানে L2SO4 থেকে যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ আয়ন পাবো ওই জন্য ওর আই এর ভ্যালু বেশি, তাহলে ওটা হচ্ছে অপশান সি হবে। বোঝা গেছে? তারপর 3 নাম্বারটা পেরেছি, 1/3 1 মোল ওটায় পরিণত করতে কতটা চার্জ লাগবে? তোকে বলেছি কি 1 মোল Cr2O7-2 তুই ক্রোমিয়াম প্লাস 2 তে কনভার্ট করছিস, তোর কত ফ্যারাডে কারেন্ট লাগবে? তাহলে তোকে করতে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা, টাকা Cr2O7-2 তোকে কিসে কনভার্ট করছিস? ক্রোমিয়াম প্লাস 3 তে। ঠিক আছে, তোর কত ফ্যারাডে কারেন্টের সাথে আসছে এটাই কালকে পাঠিয়েছিলাম গ্রুপে, এটা পাঠানো আছে দেখ, ইকুয়েশন দিয়ে লেখা আছে। তোকে এটা ব্যালেন্স করতে হবে ফার্স্টে। ক্রোমিয়াম আছে দুখানা, তাহলে আমি কি করলাম ক্লাস 11 লেভেলের ব্যালেন্স, 2 আছে এদিকে দিলাম 2। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন পেলেই তো পেয়ে যাবো কত মোলের আমার ট্রান্সফার হচ্ছে। চল করি, এখানে 7খানা অক্সিজেন, তাহলে আমি এখানে নিলাম হচ্ছে কি বলতো 7টা ওয়াটারের ফর্মে। বুঝতে পারছিস? ক্লাস 11 রেডক্সে মনে আছে ব্যালেন্স করতিস না? ক্লাস 11 রেডক্সে ব্যালেন্স করতিস। এবার তোকে ওখানে আমলিক বা বেসিক মিডিয়াম কিছু বলেনি। 7H2O। আচ্ছা কীভাবে করবো? তোকে একটা ব্যালেন্স করতে হবে না, কারণ তোকে একটা মিডিয়াম বলেনি। আমি সিম্পলি অক্সিডেশন নাম্বারের চেঞ্জে দেখছি। ক্রোমিয়ামের এখানে অক্সিডেশন স্টেট কত? Cr2O7-2 তে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? বল বল। +6, এক্স্যাক্টলি +6। ক্রোমিয়াম প্লাস 3 তে ক্রোমিয়াম কত? +3। তাহলে একখানা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কত? 3। কটা ক্রোমিয়াম আছে? দুটো, এক্স্যাক্টলি দুটো আছে। তার মানে ও একটা ক্রোমিয়ামের জন্য কটা ইলেকট্রনের ট্রান্সফার হলো? 3খানা। দুটো ক্রোমিয়ামের জন্য কটা হবে? 6খানা ইলেকট্রনের ট্রান্সফার। তার মানে বেসিক্যালি 6 মোল অফ ইলেকট্রন ট্রান্সফার হলো। তার মানে আমার অ্যান্সার কি হবে বলতো? 6 ফ্যারাডে। এই জন্য আমার অ্যান্সার হলো 6 ফ্যারাডে। এবার যদি তোকে ব্যালেন্স করে দেওয়া থাকে, অ্যাসিডিক মিডিয়াম যদি বলে তখন তো আমি ব্যালেন্স করে নেবো। দেখ ব্যালেন্স যদি করে নিই তখন তো আমার হয়ে যাচ্ছে, এটা প্লাস হবে 7H2O। এবার এখানে দিলাম 14H প্লাস, দেখ এখানে +14 -2, তার মানে হচ্ছে +12। এদিকে আছে কত? এটা 2 হবে, 3 দুগুণে 6, তাহলে এখানে এক করতে হবে দেখ 6 ইলেকট্রন। 6 ইলেকট্রনই আসলো দেখ ব্যালেন্স করে অ্যাসিডিক মিডিয়ামে করলে 6 ইলেকট্রন, তার মানে হচ্ছে 6 মোল অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে ওই জন্য আমার 6 ফ্যারাডে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বুঝলি? যেমন কার বেরোনো নর্মাল ভাবে ওই ধরনের কোশ্চেন কি দেয়? ফার্স্ট অফ অল কি দেয়? এটা বোঝা গেছে? তারপরে বল কি ডাউট আছে? আলোর বিক্ষেপণ। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে টিন্ডাল এফেক্ট ইজ স্ক্যাটারিং অফ লাইট, লাইট স্ক্যাটারিং। টিন্ডাল এফেক্ট হচ্ছে লাইট স্ক্যাটারিং। 11তে আসছি, তার আগে আমাকে বলবি তাহলে 6 নাম্বার তোকে বলেইছি স্নিগ্ধা কোশ্চেনটা বলেছে হুইচ ওয়ান ডাজ নট ফর্ম প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট। হুইচ ওয়ান ডাজ নট ফর্ম প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট? বাকিদের ডাউট আছে? গল্প করছিস? বল কোনটা হবে? বাকিটা তুই বললি না, এটা সবকটি হবে। হুইচ ওয়ান ডাজ নট ফর্ম প্রেসিপিটেট উইথ AgNO3। ঠিক আছে, সিলভার নাইট্রেট মানে AgNO3। AgNO3 সাথে কারা প্রেসিপিটেট বানায় ভাই? যারা হচ্ছে আমার AgCl বানাতে পারবে তারাই। তো AgCl কোথা থেকে পাবো? নিশ্চয়ই আমার এখান থেকে এই পার্টটা পেতে হবে। AgNO3 দিলাম, আর এর সাথে যদি আমি দেখ এই জিনিসটা দিই সাপোজ RX, এখানে তো সবকটা কোশ্চেন দেখ RCl দেওয়া আছে। Ag প্লাস NO3 মাইনাস আর হচ্ছে আর এটা কি হবে? Cl মাইনাস, এটা R প্লাস, তাই তো? এটা হবে Ag প্লাস আর Cl মাইনাস কম্বাইন করবে, তাহলে যেখান থেকে সোজা কথা আমি Cl মাইনাসটা পাবো সেটাই আমার প্রেসিপিটেট দেবে, করে আমি AgCl এর প্রেসিপিটেট দেবে। এবারে তিনটের মধ্যে কোথায় আমি Cl মাইনাস পাবো? যদি Cl মাইনাস পাই তাহলে অন্য পার্টটা আমার কী হবে? করেসপন্ডিং প্লাসে কনভার্ট হবে। ফার্স্ট অপশানটাতে দেখ তোর কাছে বেসিক্যালি দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা, বেনজিনের মাথায় ক্লোরিন, এখান থেকে যদি Cl মাইনাস বেরিয়ে যায় তাহলে করেসপন্ডিং ক্যাটায়নটা আমার কী হবে? বেনজিনের মাথায় প্লাসে, যেটা তো ফর্ম হয়ই না, তুই জানিস। ঠিক আছে, তার মানে অপশান এটা থেকে আমি কোনো Cl মাইনাস পাবোই না। বোঝা গেছে? যদি Cl মাইনাস না পাই তার মানে এটার অ্যান্সার হবে কি? অপশান এ।
ক্লিয়ার? বুঝলি? সেকেন্ডের যে মলিকুলটা আছে দেখ C6H5CH2Cl, C6H5CH2Cl মানে হচ্ছে বেসিক্যালি এই মলিকুল CH2Cl। এখান থেকে কি Cl মাইনাস পাবো? যদি Cl মাইনাস পাই তাহলে আমি কি পাবো? দেখ এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ, এটা কি আমার স্টেবল কার্বোক্যাটায়ন? হ্যাঁ ভাই, মারাত্মক স্টেবল। তার কারণ কি? এটা কি জন্য স্টেবল? রেজোনেন্স, এক্স্যাক্টলি। রিংয়ের সাথে দেখ রেজোনেন্সে আছে, এটা তো রেজোনেন্সে আছে এখান দিয়ে। ওকে, 3 নম্বর অপশান। ও ভাই 1 ডিগ্রি হোক, কিন্তু ও তো এর মতন তো আনস্টেবল না, তো অপশান 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট, তারপরে কি আছে বললি? কত নাম্বার? 11 নাম্বার। সর্বাধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শনকারী ইলেকট্রন বিন্যাস হচ্ছে, সপরে যদি ছবি আঁকিস, সর্বাধিক সংখ্যক কে দেখাবে? 3d5 4s2 ছবি আঁকি দেখি। ওটাই তো 3d5 4s2 তে অ্যান্সার হবে। সর্বাধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শনকারী ইলেকট্রন বিন্যাস তো ম্যাঙ্গানিজ, তাই তো? দেখ বলছে কি সর্বাধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শনকারী ইলেকট্রন বিন্যাস, ম্যাঙ্গানিজ +7 শো করে, 3d5 4s2, অপশান বি। বুঝতে পেরেছিস? ক্লিয়ার কি সবার? হ্যাঁ চল তারপরে 12 নাম্বারটা বল আগে। 9 নাম্বারটা নিচে কোনটি ফিলিংয়ের সাথে বিক্রিয়ার আলোদক্ষেপ উৎপন্ন করে? তুই আগে বল ফিলিংয়ের সাথে কারা কারা রিয়াকশন করে? ফিলিংয়ের সাথে কারা রিয়াকশন করে বল? ফিলিং দ্রবণ কোন চ্যাপ্টারে ছিল? অ্যালডিহাইড কিটোন। কারা করে বল ফিলিংয়ের সাথে রিয়াকশন? অ্যালডিহাইড বেসিক্যালি করে। তো এখানে একমাত্র ফার্স্ট অপশানটাই অ্যালডিহাইড আছে, দেখ CHO, ওই জন্য 9-এরটা হচ্ছে এ হবে। তারপরটা কত নাম্বার বললি? 14-এ আসছি, 12 বল আগে তার আগে। কোনটা চিলেটিং লিগ্যান্ড না? চিলেট মানে মনে আছে এটা কমপ্লেক্স ফর্ম করে না, চিলেট মানে রিং ফর্ম করে, চিলেট করেছিলাম ক্লাসে। থায়োসালফেট হবে, থায়োসালফেটও। অক্সালেটও ফর্ম করে, গ্লাইসিনেটও ফর্ম করে, ইথেন 1,2-ডাইমিন তো করেই। আর গ্লাইসিনেটও মানে কি? বেসিক্যালি গ্লাইসিনের করেসপন্ডিং ভার্সন। তো গ্লাইসিনেটও স্ট্রাকচার তুই সার্চ করলে পেয়ে যাবি ইন্টারনেটে। থায়োসালফেট হবে। থায়োসালফেট হচ্ছে আমার চিলেটিং ফর্ম করে না। বিশ্ব করেছিস বাড়িতে টেস্ট পেপার? হ্যাঁ, কোথায় করেছিস? খাতায় করেছিস? চিরকুটে? কোন খাতায়? বলবো দেখি খাতাটা একটু। তাহলে ডাউট তো তোর নেই, আমার তো মনে হচ্ছে একটাও তো ডাউট নেই। একটা তো ডাউট জিজ্ঞেস করিস আজ অব্দি এসে, মানে আজকে সকাল থেকে করেছিস কি একটা ডাউট জিজ্ঞেস করছিস না কেন? ডাউট জিজ্ঞেস কিসের? এত আমি তোর অ্যাটিটিউডের একটু প্রবলেম আছে। এত কিসের তোর মানে বাধা কিসের এত? এত কিসের বাধা? একটা কথা বলতে তুই এত ভাবিস কেন? ছিল, আছে, থাকবে, ডাউট আছে জিজ্ঞেস করবি। আমি তো বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করে ডাউট জিজ্ঞেস করবো না। এখানে সবাই ডাউট ক্লিয়ার করতেই এসছে। হ্যাঁ, হাওড়ার আগেরটা তো চলে গেছে ভাই। এতক্ষণ কি করছিলি? কি ভাবছিলি কি এতক্ষণ তাহলে? আর যেগুলো পারিস সেগুলো কে করবে? ওটা বোকা বোকা, এটা ফুলিশ অ্যাক্ট এটা বেসিক্যালি। ইউটিউবে কি WBT টেস্ট পেপার সলভের পুরো প্লেলিস্ট আছে ইউটিউবে কোনো চ্যানেলে? তাহলে ওটাই কর। এই বছরের নাকি আগের বছর? এই বছরের। কোন চ্যানেল? PDF দেওয়া আছে, তুই PDF দেখে বুঝতে পারবি অ্যান্সার?
পিডিএফ দেখে অ্যান্সার বুঝতে পারবি তো? সবই কিন্তু তাহলে তোর হাতে চলে যাচ্ছে, পুরো জিনিসটা তোর কোর্টে এখন। চল পরেরটা কোনটা? আচ্ছা 13 নাম্বার, 13 নাম্বারটা একটুখানি মার্ক করতে হবে বইয়ের মধ্যে। নাইট্রোবেনজিনের LiAlH4 এর রিডাকশনে কি হয়? অ্যানিলিন হয় না কিন্তু। নাইট্রোবেনজিনের LiAlH4 অ্যানিলিন করেছিলাম না? NO2 থেকে NH2 বার কর, বইতে পেজ নাম্বার 845 বার কর, একটু বার করতে দেখি অ্যানিলিনটা কোথায় করেছিলাম। NO2 রিডাকশন, ওটা ওটা কিন্তু অ্যানিলিন, ওটা অ্যারোমেটিক অ্যামিন না। দেখ আর মানে কিন্তু ওটা অ্যালকাইল গ্রুপ, আর মানে কিন্তু ওটা অ্যালকাইল গ্রুপ। আমি কোথাও কি নাইট্রো থেকে অ্যানিলিন আমি LiLH দিয়ে করাইনি। যেখানে আর ইকুয়ালস টু বেনজিন আছে সেখানে আমি কোথাও করাইনি, ওটা অ্যালকাইল, ওটা নর্মালি যেতে হবে। রিয়াকশন মেকানিজম না জানলে এই ধরনের দেখ 10-12টা তো এরকম এক্সেপশনাল থাকবে কিছু। চল এটা বার কর, বইতে 845 নাম্বার পেজ। নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন করেছি কোথাও LiLH4 দিয়ে, ওটা RNO2 আছে, ঠিক আছে, মানে ওটা অ্যালকাইল। হ্যাঁ আচ্ছা 845 বার কর, 845 তুই বার কর হচ্ছে পেজ নাম্বার 401 সেকেন্ড পার্টে। বই বার কর বিশ্ব, পেজ নাম্বার কত বললাম আমি নিজেই ভুলে গেছি। 845 আর তুই বার করেছিস 401। ওখানে দেখতে কোথাও আছে কি নাইট্রো থেকে অ্যানিলিন LiLH4 রিডাকশন? পাওয়া গেছে খুঁজে? দেখ চল প্যারাসিটামলের উপরে দেখ নাইট্রোবেনজিনের মধ্যে LiLH4 দিলাম আর একটা প্রোডাক্ট ফর্ম হয়েছে, পেয়েছিস খুঁজে? ওটা একটু মার্ক করে রাখ তাহলে, ঠিক আছে? মার্ক করেছিস সবাই? পেয়েছিস খুঁজে স্নিগ্ধা? তুই দেখ একটা নাইট্রোবেনজিনের উপরে LiLH4 লেখা আছে না, পেয়েছিস তো? N=N, দুদিকে বেনজিন লেখা আছে, ওটা মার্ক কর রিয়াকশনটা। সবাই পেয়েছিস খুঁজে? পেয়েছিস? শর্ট পাওয়া গেছে খুঁজে? দুদিকে বেনজিন, মাঝখানে N=N। আচ্ছা এটা হচ্ছে, এবার এখানে কতগুলো না একটু মার্ক করবো, টেস্ট পেপারে দেখেছি অন্য, তো একটা অ্যান্সার বলেই দিচ্ছি। দেখ 13.14.2, 13.14.2 ওখানেই আছে বেসিক্যালি কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টির মধ্যে দেখ অ্যাসিড মিডিয়ামে রিডাকশন দেখতে পাচ্ছিস তো? অ্যাসিড মিডিয়ামে রিডাকশন, প্রোডাক্ট কি? অ্যানিলিন। তাহলে আমি দেখেছি টেস্ট পেপারে একটা জায়গায় কোশ্চেন করেছে যে নাইট্রোবেনজিনকে ডিফারেন্ট মিডিয়ামে রিডিউস করলে কি প্রোডাক্ট পাই। বিশ্ব ভাই এখন এটা মার্ক কর, পরে একটু উল্টাস যখন যেটা দরকার। একটা কথা জানিস তো কি আছে? তোর কোন চ্যাপ্টার এটা? 13.14.2 বার করেছিস? ওর মধ্যে বার করবি হচ্ছে তুই অ্যাসিড মাধ্যমে রিডাকশন। দেখ অ্যাসিড মাধ্যমে বিজারণ, প্রোডাক্ট কি হলো? অ্যানিলিন, বোঝা গেল? তাহলে অ্যাসিড মিডিয়ামে SNH তো আমার চেনা জানা রিএজেন্ট, এটা মার্ক করলাম। সেকেন্ড দেখ নিউট্রাল মিডিয়ামে লেখা আছে না, তারপর একটা নিউট্রাল মিডিয়ামে প্রোডাক্ট দেখ NaOH, রিএজেন্টটা এর আগে মনে হয় মার্ক করেছিলাম বা ক্লাসে করেছিলাম না? তাহলে ওটা মার্ক কর। নিউট্রাল মিডিয়ামে প্রোডাক্ট হবে কি? বেনজিনের মাথায় NaOH। মার্ক করেছি সবাই? টেস্ট পেপারের কোশ্চেন ওই জন্য করছি এখানে। 3 নাম্বার দেখ কি মিডিয়ামে? অ্যালকালাইন মিডিয়ামে। অ্যালকালাইন মিডিয়ামে প্রোডাক্ট, এবারে দেখ একটা লাইন লেখা আছে, একটু আন্ডারলাইন কর। দেখ ডিপেন্ডস অন টাইপ অফ রিএজেন্ট লেখা আছে না, প্রোডাক্ট ডিপেন্ডস অন টাইপ অফ রিএজেন্ট, বাংলায় দেখ লেখা আছে তা বিজারক দ্রব্যের প্রকৃতির উপর নির্ভরশীল। পেয়েছিস খুঁজে? ক্ষারীয় মাধ্যমের ফার্স্ট লাইনটা পেয়েছিস? তার মানে অ্যালকালাইন মিডিয়ামে কি প্রোডাক্ট হবে ডিপেন্ড করছে কোন ধরনের রিএজেন্ট দিচ্ছিস তার উপর। এবার তুই এটা তোর মধ্যে যেটা ভালো লাগবে সেটা পড়ে রাখিস, যেটা তোর ভালো লাগবে, ঠিক আছে? কোনটা পড়বি তোর ইচ্ছা। প্রোডাক্ট তো আমার সেই একই হচ্ছে, প্রোডাক্ট তো আমার সেই একই হচ্ছে। দেখ অ্যাজোবেনজিন আর ওটা হচ্ছে হাইড্রাজোবেনজিন, ওটা অ্যাজক্সিবেনজিন, ও নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বন্ড, ওটা কোঅর্ডিনেট বন্ড আছে একটা, এন এর মাথায় প্লাস অক্সিজেনের মাথায় মাইনাস। এগুলো সব ডাই কেমিস্ট্রির পার্ট, মানে কালার কেমিস্ট্রির পার্ট এগুলো, ঠিক আছে? ছুটি
চল পরেরটা বল, কোথায় ডাউট আছে? এটি বর্তুলাকার প্রোটিনের উদাহরণ হলো গ্লোবিউলার প্রোটিন। ঠিক আছে, গ্লোবিউলার প্রোটিন এ ভাই মুখস্থ করবো কি আছে। গ্লোবিউলার প্রোটিন এক্সাম্পল কি ছিল একটু বার করতে, বইয়ে বায়োমলিকুলস বার কর, গ্লোবিউলার প্রোটিন বার কর, একটা এক্সাম্পল আছে কিনা। গ্লোবিউলার প্রোটিন কোথায় আছে বইতে? বায়োমলিকুলস। আছে কি দেখতো গ্লোবিউলার প্রোটিন, বর্তুলাকার প্রোটিন, ওর এক্সাম্পল আছে কোথাও লেখা? হিমোগ্লোবিন আছে না? খুঁজে পেয়েছিস? একটু মার্ক করে রাখ, ওটা পার্থক্য পড়তে বলেছিলাম না। বাড়ি গিয়ে গার্গিল করবি শুভম। পেয়েছি সবাই খুঁজে দেখতো গ্লোবিউলারের মধ্যে হিমোগ্লোবিন অ্যাজ এ এক্সাম্পল আছে, তাহলে লিখে রাখ হিমোগ্লোবিন হচ্ছে বর্তুলাকার প্রোটিনের উদাহরণ। পেয়েছিস? গ্লোবিউলার প্রোটিন আছে, হিমোগ্লোবিনটা মার্ক করে রাখ, হিমোগ্লোবিন এক্সাম্পল অফ গ্লোবিউলার প্রোটিন। হয়ে গেছে? সবাই পেয়েছিস খুঁজে? পাওয়া গেছে? হ্যাঁ চল পরেরটা এবার যাবো কোথায়, তারপরে বল কোথায় ডাউট আছে। হ্যাঁ 2-1 ওখানেই আমি আসছি। ভালো কোশ্চেন এটা, 2-1 ভালো করে দেখবি, দারুণ কোশ্চেন। ইংলিশটা কি বলেছে শোন, বাঙালিরা পড়বি, ইংলিশটা শোন তোকে কি বলেছে। তোর কাছে 3টে সলিউশন আছে আলাদা আলাদা, AgNO3, CuSO4 আর AuCl3। 3টের মধ্যে দিয়ে আমি 3 ফ্যারাডে কারেন্ট পাস করেছি। তাহলে ক্যাথোডে যে মেটালগুলো ফর্ম হবে ওদের মোল নাম্বারের রেশিও কত হবে, বুঝতে পারছিস কোশ্চেন? তোর কাছে AgNO3, CuSO4, AuCl3 আছে, 3টের মধ্যে দিয়ে আমি আলাদা আলাদা করে 3 ফ্যারাডে ইলেকট্রিসিটি পাস করলাম। তাহলে ক্যাথোডে যে আমার মেটালগুলো ডিপোজিট হবে তার মোলের রেশিও কী হবে, বুঝলি কোশ্চেন? সবার ক্লিয়ার? দেখবি এটা কত নাম্বার কোশ্চেন, এটা 2-এর সামথিং সামথিং সামথিং। চল তোর কাছে ফার্স্টেরটাতে কি আছে বল, ফার্স্টটা AgNO3 তাই তো? তাহলে ফার্স্টেরটাতে আমার যদি AgNO3 থাকে, এখানে কোন রিয়াকশানটা হচ্ছে বলতো? Ag+ গিয়ে আমার ডিপোজিট করবে কি সিলভার, তাই তো হবে। ক্যাটায়ন ভাই ক্যাথোডে যাবে, গিয়ে ডিপোজিট করবে সিলভার। এটা ক্যাটায়ন যাবে ক্যাথোডে, গিয়ে ডিপোজিট করবে সিলভার, বুঝছিস? এদিকে তাকা। তাহলে হ্যাঁ ইলেকট্রনটা কতটা হবে এখানে, কোন দিকে কটা ইলেকট্রন হবে? প্লাস একটা ইলেকট্রন, তাই তো? এটা হচ্ছে আমার সিলভারের করেসপন্ডিং ব্যাপারটা গেল। সেকেন্ড কি আছে AgNO3, পরেরটা কি দেওয়া আছে? CuSO4। তাহলে পরেরটা হচ্ছে কি বলতো, কপার +2 খেলা চলবে, এই গিয়ে ডিপোজিট করবে কপার, কটা ইলেকট্রনের খেলা চলবে? +2। 3 নাম্বারটা AuCl3, AU মানে কি ভাই? সোনা, তাই তো? কোন সোনা? চল AuCl3 মানে হচ্ছে অরামের মাথায়, তাহলে বল গোল্ডের মাথায় কত চার্জ আছে? +3, কারণ 3খানা Cl। এই কি করবে ভাই, 3খানা ইলেকট্রন নিয়ে আমার কোথায় যাবে? গোল্ডে যাবে। এই হচ্ছে আমার 3খানার করেসপন্ডিং ব্যাপার, বোঝা গেছে? বুঝলি? তাহলে এবারে দেখ Ag ডিপোজিট করতে হলে আমার কত লাগে? 1 মোল Ag ডিপোজিট করতে হলে কতটা কারেন্ট লাগে? 1 মোল ইলেকট্রন, তার মানে 1 ফ্যারাডে, বুঝতে পেরেছিস? 1 মোল Ag, বুঝিস নি? 1 মোল Ag ডিপোজিট করতে লাগে হচ্ছে 1 মোল ইলেকট্রন, আর 1 মোল ইলেকট্রন মানে তো 1 ফ্যারাডে। 1 মোল কপারের জন্য লাগে 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে। 1 মোল গোল্ডের জন্য লাগে 3 মোল ইলেকট্রন মানে 3 ফ্যারাডে, বুঝছিস? ক্লিয়ার? এইবারে দেখ, তাহলে যদি আমি 3টে রেশিও বার করি, কার রেশিও বার করবো? দেখ কতটা তাহলে আমার ফর্ম হচ্ছে, সিলভার ইস টু কপার ইস টু গোল্ড বার করি। আমি দেখ 1 ফ্যারাডে কারেন্ট পাঠালে 1 মোল সিলভার আমার জমা হয়ে যায়। পাঠিয়েছি কত ফ্যারাডে কারেন্ট? 3 ফ্যারাডে, তাহলে কত মোল সিলভার জমা হবে? 3 ফ্যারাডে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? 2 ফ্যারাডে কারেন্ট পাঠালে 1 মোল কপার জমা হয়, তাহলে 3 ফ্যারাডে কারেন্ট পাঠালে কত হবে? 3/2। 2 পাঠালে জমা হয় 1, 3 পাঠালে কত হবে? ইউনিটারি মেথড, 3/2। তাহলে আমার কপার কতটা জমা হলো? 3/2, বুঝলি? বুঝেছিস তো? দেখ 3 ফ্যারাডে পাঠালে জমা হয় হচ্ছে 1 মোল গোল্ড, তাহলে 3 ফ্যারাডেই পাঠিয়েছি, তাহলে গোল্ড কত জমা হবে? 1, বোঝা গেছে? তাহলে রেশিওটা কত হলো বলতো? 6:3:2।
এই হচ্ছে আমার রেশিও, বোঝা গেছে? এই হচ্ছে আমার অ্যান্সার। কি জানিস না? বিষয় লিখবি না? এটা অন্যমনস্ক হয়ে গেছিস কেন? কি হয়েছে? জীবনে কেউ ছেড়ে চলে গেছে নাকি? তাহলে জীবনে কেউ মানে কি পড়াশোনা ছেড়ে চলে গেছে নাকি তুই ছেড়ে চলে গেছিস পড়াশোনাকে? লিখছিস না কেন তাহলে? ভুলে গেছিস লিখতে? মোবাইল বাড়িতে লক করে আলমারির মধ্যে ঢুকিয়ে দে, এখনো সময় আছে যেটুকু। না 1 মাসও তো বাকি নেই না পরীক্ষা, আজকে তো 17 তারিখ হয়ে গেল, পুরো 1 মাস 30 দিন বাকি। 30 দিন ভাই, দেখতে দেখেছিস? দেখতে দেখতে চলে এসছে এইচএস, খুব ভালো কথা। হয়ে গেছে, এটা বুঝতে পেরেছিস অঙ্কটা? কোনটা? না এটা হচ্ছে বেসিক্যালি 1 ফ্যারাডে পাঠালে আমার 1 মোল সিলভার ডিপোজিট হয়। 1 মোল ইলেকট্রন মানেই তো 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের ট্রান্সফার হলেই তো আমার 1 ফ্যারাডে কারেন্ট না। আর এগুলো তো সব এটাকে মোল আছে না, 1 মোল এজি প্লাস 1 মোল ইলেকট্রন 1 মোল এজি। বোঝা গেছে? আচ্ছা তারপরে বল কি আছে ডাউট? আচ্ছা 2-এর 4 নাম্বারটাকে বল তার আগে। 2-এর 4, চিলেট গঠনকারী একটি লিগ্যান্ডের উদাহরণ দাও যেটি চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, কোথায় আছে? কোঅর্ডিনেশনের অ্যাপ্লিকেশন, গুগল সার্চ করবি, বইয়ে আছে, গুগল সার্চও করতে পারিস, তো যেটাই ভালো লাগবে সেটা করবি। গুগল সার্চে সবসময় অ্যান্সার তুই নাও পেতে পারিস, বইয়ের মধ্যে খুঁজবি, আগে বই খুঁজবি সবসময়, গুগল সার্চ করে তো ভাই। আচ্ছা তারপর 2-এর 3 নাম্বারটা, জিলেটিন অ্যালবুমিন ও স্টার্চের স্বর্ণ সংখ্যা এত এত এত, এদের সংরক্ষণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা আমাকে বল দেখি, সংরক্ষণ ক্ষমতার সাথে স্বর্ণ সংখ্যার সম্পর্ক কী ছিল? ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে যার সংরক্ষণ ক্ষমতা বেশি তার স্বর্ণ সংখ্যা কম, অ্যান্সার বুঝে গেছি এবার। ওকে, কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা? সারফেস কেমিস্ট্রি, ঠিক আছে চল। তারপরে এবার কোথায় যাচ্ছি? ও তো চিলেট, চিলেট যেটা হচ্ছে আমার চিলেট কমপ্লেক্স বানাবে সেটা অধিকতর স্থায়ী। যেমন হচ্ছে 4-এর অর্ডারটা কি বলেছে, দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? কি কি অপশান দেওয়া আছে? NiEN3 মাথায় +2 আর NiNH3 6 মাথায় +2। ইথেন 1,2 ডাইমিন আমার চিলেট বানাবে, বুঝতে পেরেছিস? ইথেন 1,2 ডাইমিন তো আমার চিলেট কমপ্লেক্স বানাবে। হ্যাঁ অবভিয়াসলি, চিলেট মানে হচ্ছে রিং, রিং মানে বেশি স্টেবল। বোঝা গেছে? বুঝলি? ক্লিয়ার আছে তোর? তাহলে NiEN তার হোল 3 মাথায় +2 হচ্ছে বেশি স্টেবল, কেন? কারণ ওটা চিলেট কমপ্লেক্স বানাবে। বিশ্ব কি জীবনে খুব কষ্ট নাকি? জীবনে কষ্ট খুব? কিসের কষ্ট বলতো? ক্লাস 12-এর স্টুডেন্ট, পড়াশোনা করবি, খাবি, ঘুমাবি, তাহলে ফোনই দেখ, পড়াশোনা করতে হবে না। ফোন দেখে পড়াশোনা করতে পারিস চাইলে, লিখবি খাতায়। সারাদিনে রাত্রেবেলা এখন ঘুমাতে যাবি না, ঘুমোতে যাওয়ার আগে বাড়িতে ডায়েরিতে লিখবি যে সকালবেলা ঘুম থেকে উঠে তুই কী কী করলি। আগের দিন বলছিলাম কি? হ্যাঁ, গল্প লিখতে বলিনি তোকে, শর্টে লিখতে বলেছিলাম কী কী করলি, কতক্ষণ কি পড়াশোনা করলি। যখন তুই রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে দেখবি না 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা তুই ফোন ইউজ করলি, 7 ঘন্টা ঘুমালি আর 2 ঘন্টা স্নান খাওয়া করলি, দেখবি 0 ঘন্টা পড়েছিস। তখন তোর মনের মধ্যে একটা এবার আসবে যে আমি কী করছি সারাদিনে। তারপরে বল কত নাম্বার আছে? 3-এর 3-এর এর অথবা কত গ্রাম ইউরিয়া যোগ করলে 100 গ্রাম জলের বাষ্পচাপ 25% হ্রাস পাবে। এটা কোথায় আছে? ইংলিশ ভার্সন বার কর, পেজ নাম্বার 119। বাঙালিরা পুরনো বই বার কর হচ্ছে 72 নাম্বার পেজ, সলিউশন চ্যাপ্টার 72 নাম্বার পেজ মানে সলিউশন চ্যাপ্টার।
বার করেছিস? কত পয়েন্ট কত পয়েন্ট কত? 2.12 2.12 বার করেছিস? তার আগে গাণিতিক উদাহরণ আছে, 2.12 এর আগে গাণিতিক উদাহরণ আছে। গাণিতিক উদাহরণের 1 নাম্বারটা দেখতে কি আছে? 25% পেয়েছিস সবাই? তুই পেয়েছিস খুঁজে 25%? 119 পেয়েছিস খুঁজে 119 25%। 119 এর মধ্যে 25% কিছু পাচ্ছিস? হ্যালো, না না ছাড়িনি। আচ্ছা হ্যাঁ, তোর মা ফোন করেছে। পেয়েছিস 25%? পাসনি? ইউরিয়া টিউরিয়া আছে কোথায়? ইউরিয়া লেখা আছে ওই তো দেখ, তোর যেটা হাইলাইট করা আছে ওটাই। ইউরিয়া 25% আছে না? হ্যাঁ পার্সেন্ট আছে, ইউরিয়া আছে তো। জোরে বল। এক্স্যাক্টলি ওটাই ওটাই। পাওয়া গেছে খুঁজে সবার? পেয়েছিস? আচ্ছা তারপরটা বল। কথা বলিস না, কথা বলতে নেই। তারপরটা বল, কোথায় আছে ডাউট? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আর চিলেটিং লিগ্যান্ডের একটি করে উদাহরণ দাও। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে হচ্ছে কি বলতো, যে একই টাইমে একটা বন্ড বানাতে পারবে। আচ্ছা একটু বাংলায় লেখ, ইংলিশটা আগে তোর ভার্সনে বলে লিখেছিলাম এটা। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ হচ্ছে বেসিক্যালি অনেকে আছে ভাই। NO2 হতে পারে, NO2 করেসপন্ডেন্ট হবে ONO, SCN হতে পারে, ওর করেসপন্ডেন্ট হবে NCS। বুঝতে পারছিস? অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল আর অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট মানে কি, যে হচ্ছে মোর দ্যান ওয়ান ডোনার সাইড থেকে ডোনেট করতে পারে, যেমন থায়োসায়ানেট হতে পারে SCN বা NCS হতে পারে, ঠিক আছে। CN হতে পারে, আবার NC হতে পারে, সায়ানিড হতে পারে, আইসোসায়ানিড হতে পারে, NO2 হতে পারে, ONO হতে পারে। বুঝতে পারছিস অ্যাম্বিডেন্টেড? বুঝছিস কি? চিলেটিং লিগ্যান্ডের উদাহরণ তো পারবি, EDTA আছে, অক্সালেটো আছে, ইথেন 1,2 ডাইঅ্যামিন আছে। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ লিঙ্কেজ আইসোমার বেসিক্যালি, এক্স্যাক্টলি লিঙ্কেজ আইসোমার, লিঙ্কেজ আইসোমার। আচ্ছা এইবার তারপর একটা বল, তিনের ই, তিনের ই হোমোপলিমার আর কোপলিমারের মধ্যে পার্থক্য কি? এ ভাই পলিমার চ্যাপ্টারে আছে, এ আমি বলবো না কিছু, মুখস্থ করবি, বই খুলবি, হোমোপলিমার কোপলিমার বার করবি, পার্থক্য ওদের ডেফিনেশন দিয়ে পার্থক্য বানিয়ে দিবি, ঠিক আছে। তারপর একটা বল,